আমরা বলি পুরুষের চুল বড় না মহিলার চুল বড়, দেখবেন অনেক মানুষ বলবে মহিলাদের চুল বড়, মায়েদের চুল বড়, কিন্তু এটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা পরশ পাথর। আগামীকাল পেপার পত্রিকা নিয়ে আপনি রিসার্চ করেন, আমি করব না, আমি খুলনা থেকে এসে আপনার সাথে কথা বলবো। বাংলাদেশে ইদানিং যতগুলো প্রতিষ্ঠানে ভালো ভালো রেজাল্ট করেছে যারা, প্রত্যেকের গোড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক, শিকড়ের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নাস্তিকদের মাথা খারাপ। কোরআন যেই সিনায় থাকে, যে হৃদয়ে থাকে, মাথায় যদি ওই রাডার কোরআনের ঢুকানো থাকে, সেই ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে, কিন্তু পথ হারাবে না, সে জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। এর জন্য কোরআনের প্রথম বাণী, পরজ্ঞান অর্জন করো। জ্ঞান এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, জ্ঞানের চাইতে বড় পাওয়ার, বড় শক্তি পৃথিবীতে কিছু নাই। যারা বিমান বানিয়েছে তারা তো মূর্খ মানুষ, যারা বোমা বানিয়েছেন, যা পৃথিবীতে আবিষ্কার, সব জ্ঞানী মানুষ বানিয়েছেন। এই জন্য ইসলাম সবচেয়ে জ্ঞানের বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য বন্ধু, কোনো শিক্ষাকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু আমার একটা সুন্দর ছোট্ট কথা আছে। আমরা জয়পুরহাট শহরে 12 তলা 10 তলা বিল্ডিং দেখেছি। এই বিল্ডিংগুলো কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে, এমনি মাটি নয়, ইটের ভাটার থেকে পুরানো ইটওয়ালা মাটি। এই মাটি, যেই মাটিতে বসে আছেন, এই মাটি আর ওই মাটি একই মাটি, খালি পার্থক্য হলো এটা পুরানো হয় নাই, এই জন্য পানিতে দিলে গলে দেয়, রাস্তায় দিলে ধুলা হয়। আর এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়েছে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটার থেকে বের করার পর আর গলার সুযোগ, আগে কোনো দাম নাই, এখন বের হলেই 10 থেকে 12 টাকা দাম। সুবহানাল্লাহ বলেন। এই মাটি দিয়া যদি 12 তলা বিল্ডিং বানান, ওখানে আপনার কবর হবে। আর এই মাটিকে একটু মেহনত করার পর ভাটার থেকে বের করে 12 তলা কেন 24 তলাও যদি বানান, ওটা আপনার রাজকীয় রাজদরবার হবে। এজন্য বন্ধু, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কিন্তু সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার হবে। আল্লাহ, ওয়াজ বোঝেন নাই? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আগে বিল্ডিং না আগে ইট? আগে ইট। সোজা কথা বুঝিনি আমরা? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমপি, মন্ত্রী নয়, আগে ইমানদার। তারপরে যা বানাবেন বানান, কোনো সমস্যা নেই, যার যেটা মন চাই তেমনি বানান আপনি, কিন্তু আগে তো ইমানদার বানান। এই জন্য ইমানদার বানানোর জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি, মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, আমাকে যদি বলেন এই কথাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, কোন আলোকে বলছেন, কোন ধারাবাহিকতার সূত্র দিয়া বলছেন, আমি বলবো আমি আমার মোহতারাম উস্তাদ আহমদ শফি সাহেব, তার খেদমতে গিয়ে গ্রহণ করেছি, সেখান থেকে অর্জন করেছি, ওই নিসবতে আমার হৃদয়ে ধারণ করেছি। আমি আপনারা আমার প্রাণপ্রিয় উস্তাদকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছেন। তাকে যদি বলেন আপনি কই পেয়েছিলেন, তিনি বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তারে যদি বলেন আপনি কই পেয়েছেন, গোড়াতে খুঁজতে গিয়ে দেখবেন না আবু বকর, ওমর অথবা ওসমান আলীর কথা তারা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবীজি গো, আপনি এই কোরআনুল কারীমকে কোথায় পেয়েছেন, নবী আমার বলবে দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী এই দুনিয়াতে এসে 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট তৈরি করতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, প্ল্যান পরিকল্পনা রিসার্চ নিয়ে ফিকিরে ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক নামক এই সংযোগটা লাগাই দিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরাইল আমিন বলেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশ আজিম বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল
জালাল ওয়াল কারাম আমাকে দান করেছে। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি মঈনুল ইসলাম কাসেমী দামাত বারকাতুহুমুল আলিয়া রয়েছেন, আর এক মাথার মধ্যে এই লাইনটা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর হইয়া আরশ আজিম দিয়া খোদ আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার জয়পুরহাটের ভাইয়ারা, স্টেশনে গিয়ে দেখবেন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, যে কোনো ট্রেনে চড়বেন, যে কোনো একটা বগিতে চড়বেন, একটা বগিতে চললেই হলো, এইটা দেখবেন আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে। বন্ধুরা আমার, এক্ষুনি আমাদের পাঁচুর মোড় থেকে দেখবেন বাসগুলো ছেড়ে যাচ্ছে। কোনো বাসে যদি সিট ফাঁকা থেকে যায়, হেল্পারগুলো গেটে দাঁড়িয়ে আগে ডাক দিত, এখন একটু কম ডাক দেয়, ঢাকা ঢাকা বলে ডাক দিত। আপনি যদি ওরে বলেন, ওরে বোকা, এটা জয়পুরহাট কোথায় তুমি পাইলা ঢাকা, সে বলবেন স্যার 700 টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে একটা চোখ বন্ধ করে ঘুম দিয়ে দেন, সকাল 7টা যখন বাজবে চোখ মিললেই ঢাকা দেখা যাবে। জয়পুরহাটে যদি টাকা নিয়ে সিটে বসায় আপনাকে ঢাকা লিখে দিতে পারে, এগুলো জান্নাতের গাড়ি। 60-70 বছরের জিন্দেগি এর সাথে সম্পৃক্ত যদি থাকতে পারেন, চোখখানা বন্ধ করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, চোখ মিললেই দেখবেন কিয়ামত শুরু হয়ে গেছে। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো বুকে নিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, তেমনি ভাবে আজকে একটা একটা করে আয়াত করো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত বানাতে চাই কিনা? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহর কোরআনের সঙ্গে একটু দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর সাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে আমরা হাতগুলো তুলেছি। এত ছোট ছোট লেখা, এত বড় লেখা পড়া যাবে না। অত্র জামিয়ার বাচ্চাদের জন্য মাদ্রাসার স্থায়ী ব্যবস্থা দরকার। জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনের সুপারিশ পেতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। কোরআনের পক্ষে থেকে না বিপক্ষে থেকে? বুঝেন বুঝেন, খুব ভালো করে বোঝেন। তসবিহ পড়বেন, কিয়ামতের দিন এই আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। তসবির দানা আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেই জমিনে পড়বেন সেই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর স্কুল ঘরত যাইয়া নেতা নির্বাচন করা যখন সিল মারবেন, এখন আর কেউ বুঝবে না, এখন আর কেউ বুঝবে না। স্কুলের জমিন সাক্ষী তো দিবে না, টেবিল ওটাও দিবে দিবে। তাহলে মুসলমান কেমনে কোরআনের বিপক্ষে সিল মারে? আমি তো বুঝি না। বুঝা পারছেন? আমি না কম বুঝি রে ভাই। এদেশে 90% মুসলমান কোনোদিন কোরআন ক্ষমতায় গেল না, তারপরে গাঁজাখোরেরা বলে মৌলবীরাই দেশ খায়। কে রে, মৌলবী যদি দেশ খায় তাহলে তোমরা কি গু খালি? আল্লাহ তাআলা জাতিকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। এই যে আলেমুলামা পুরা আলেমুলামার চরিত্র ধরে গালি দিচ্ছেন, এই গালিটা কি নবীর মদিনার রওজায় ধাক্কা লাগে কিনা? এই জন্য মুসলমান কখনো ইসলামকে ইনসাল্ট করে কথা বলতে পারে? কথায় কথায় দাড়ি টুপি নিয়ে কথা বলে। আরে বাবা, তুমি মুসলিম, তুমিও তো দাড়ি টুপি হওয়ার কথা। মানুষ ভুল করতে পারে, তাই বলে তুমি দাড়ি টুপিকে গালি দিবে, এটা হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আলেমুলামা দাড়ি টুপিকে মহব্বত করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণী ভাইয়েরা আমার, এজন্য কোরআনের সাথে নিজের জীবনের সম্পৃক্ততা অর্জন করব, কোরআনের তেলাওয়াত করব, কোরআন দিয়ে জীবন গড়ব। ছেলে মেয়েকে যা বানাবো সবার আগে কোরআনওয়ালা বানাবো। এইটুকু যদি করতে পারি, দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে সবার আগে মাদ্রাসায় দিয়া ইমানদার বানাতে কি আমরা চাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। যদি না পারেন তাইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। এই জয়পুরহাটের কথা আমার চাইতে আপনারা ভালো জানেন। আগামীকাল সকাল 10টা যখন বাজবে, সরকারি সিস্টেমের টিকিট কেটে হাসপাতালে গিয়ে লাইন ধরবেন। ডাক্তার চোখে দেখে না, কলমে লেখে না, কানেও শোনে না। হাসপাতালে গিয়ে দেখবেন, ছবি তুলে রাখবেন, কোনো ডাক্তারের ভালো অ্যাক্টিভিটি পাওয়া যায় না।
ছোট্ট করে পাশে কিছু মানুষজন বসে আছে, একটু করে লিখে দেয় বৈকালবেলা অমুক জায়গাতে আসিয়েন, তাইলেই স্যারকে পাওয়া যাবে। মাশাল্লাহ, 500 টাকা 700 টাকা মেরে দিবেন। এবার ডাক্তার আব্বা আব্বা বলে ডাকবে, আম্মা আম্মা বলে ডাকবে। এটা আপনাকে ডাকে না, আপনার টাকাকে ডাকে। এই ডাক্তারকে ডাক্তার বানানোর জন্য বিদেশ থেকে জনগণের ট্যাক্সির টাকা দিয়ে ডাক্তারি বানিয়ে নিয়ে আসা হয়েছে। সরকার যাচাই বাছাই করে তাকে বেতন দিয়ে হাসপাতালের মধ্যে চাকরি দিয়েছে, যাতে করে নিরহ মানুষজন সেবা যত্ন পায়। ডাক্তার হাসপাতালে বসার পর, আমি সবার কথা বলছি না, একটা পরীক্ষা দিলেই চলবে, তারপরে 5টা পরীক্ষা দেয়, আছে না নাই? হুজুরের দাড়ি টুপি দেখে চেনা যায় এটা হুজুর, আবার দাড়ি টুপির মধ্যে কিছু ভাঁজ আছে, মুখ যারা মুসগুলো কয়রা বানায় ফেলছে, বোঝা যায় এটা গাঁজাখোর। ঠোঁটগুলো দেখবেন একবারে কুকুরের পাছার চাইতে কালো, তার মানে এটা হলো বিড়িখোর। তাইলে ডাক্তারি যখনই এতদিন লেখাপড়া করছে, চেহারা দেখেই তো বোঝার কথা। যদি না বোঝো তাইলে তুমি ডাক্তার সাজছো কেন? ছোট্ট একটা রোগও যদি তুমি না বোঝো, পরীক্ষা করার পরে যদি সব তোমারে বোঝা লাগে, তাহলে কে বলছে তুমি ডাক্তার? ডাক্তার বুঝে ফেলে দিয়েছে এটার জ্বর হয়েছে, নাপা খেলে সেরে যাবে। এরপরে পরীক্ষা মারে 15টা, একটা ঔষধ লিখলেই চলবে, তারপরে 13টা ঔষধ লিখছে, মানে কোম্পানির কাছে বিক্রি হয়ে আছে। আবার কোম্পানির লোকজন কি সুন্দর করে ছবি তুলে, আমি যে কিনে রাখছি ওগুলো বেচলো কিনা তার জন্য ছবি তুলে তুলে রাখে। সত্যি করে বলেন, এদেরকে বানাইছিলাম ডাক্তার, আর এইভাবে যদি করে ওরা বাটপারি, তাইলে কি ওদের আখেরাত ঠিক থাকবে? এই জন্য আমরা ডাক্তার চাই। ডাক্তারদের সিনায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারি, ওই ডাক্তারের আর দুনিয়াতে চলতে কোনো সমস্যা, যা কিছুই করবে কোরআনের পথে থাকার কারণে আখেরাতকে ঠিক রাখবে। আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক স্যার আছে, দেখবেন স্যারগুলো বড় বড় কলেজে পড়ায়, বড় বড় স্কুলে পড়ায়, 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়ায়, কিন্তু স্কুলে পড়ার পর বাচ্চা পাস করতে পারে না। এই স্যারেরা আবার বৈকালবেলা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার চালু করে রেখে দিয়েছেন। ছোট্ট করে একটা মুরগি ঘোড়া বানায় রাখছেন, আধা ঘন্টা লেখাপড়া করে তারপরে পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার মালটাল দেখে তার চাকরি দিছে। এই মালগুলো বড় বড় বিল্ডিংয়ে সাপ্লাই করে না, ছোট্ট প্রাইভেট সেন্টার মুরগি ঘরের মধ্যে সাপ্লাই করে। তার মানে দায়িত্ব পালন না করে যে বেতনগুলো তুলে তুলে খায়, ওই টাকাগুলোকে আপনার আমার জন্য হালাল হতে পারে। আমরা খালি মানুষের ভুল ধরা নিয়ে ব্যস্ত, নিজের ভুল ধরতে চাই না। এই জন্য নিজের ভুল যদি ধরতে চাই, এই ভুল ধরা, ভুল না করা, এই সফটওয়্যারটুকু কোরআনটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। সব ভুল থেকে বাঁচায় দিবে, দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনার কোনো ফজিলত নাই, অল্প বোঝার মধ্যেই কামিয়াবি। কোরআনের প্রথম বাণী পড়ো, জ্ঞান অর্জন করো। ছেলে মেয়েগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায় আগে ইমানদার বানাবো, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব কিছু তৈরি করব। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আর একবার কোরআনের সাথে হাত তুলি, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করে দেন, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ছেলে যদি হয় 3টা, একটাকে মাদ্রাসায় দিয়ে বাকি 2টাকে না দিলে কি চলবে? সবগুলোকে দিতে হবে। কোরআন দেওয়ার পর, ইট বানার পর যেমন বিভিন্ন কাজে লাগানো যায়, ইমানদার বানানোর পর যেই কাজে লাগাবেন সব কাজে লাগানো যায়। এই জন্য আগে ইমানদার বানাতে হবে। আর ইমানদার বানানোর অন্যতম ফ্যাক্টরি হচ্ছে এই জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। তিনি আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, ঢাকা থেকে ইফতা মাওলানা হয়েছেন, এরপর ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে পর্যন্ত তিনি লেখাপড়া করে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফিকির করছি জফিরাট একটা মানসম্মত প্রতিষ্ঠান হবে, যেখান থেকে আমাদের বাচ্চাগুলো মদিনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চান্স পাবে। এরকমই একটা শাখা প্রশাখা তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যেহেতু তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, যেহেতু তিনি শুধু মাদ্রাসায় নয়, মাদ্রাসার সাথে সাথে জেনারেল শিক্ষিত মানুষ, যেহেতু শুধু তিনি দেশীয় শিক্ষায় নয়, দেশের গণ্ডি পাড়ি দিয়ে বিদেশ থেকেও শিক্ষা অর্জন করা মানুষ। সুতরাং আমরা প্রত্যাশা করি আমাদের সন্তানগুলো যেন দেশের গণ্ডির ভিতরেও নয়, দেশের বাউন্ডারি পাড়ি দিয়ে গোটা বিশ্ব। হুজুররা খালি এখন মসজিদের মধ্যে আবদ্ধ নয়, হুজুররা এখন
বিশ্ব পরিচালনার দায়িত্ব পালন করছে, হুজুররা করে সমস্ত ভালো কাজে নেতৃত্ব দিচ্ছে, গোটা দুনিয়াকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আফগানিস্তানকে নিয়ে মানুষ নাক শিটকাইত, এখন আফগানিস্তান দেখিয়ে দিয়েছে দুর্নীতি মুক্ত থাকলে অল্প টাইমে সমাজের চিত্র চেঞ্জ করে ফেলে দেওয়া যায়। সুতরাং এদেশের সমস্ত দুর্নীতি বন্ধ করতে হলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত মানুষগুলোকে যদি আমরা বসাইতে পারি, সমাজ আর দুর্নীতি দমন কমিশন লাগবে না, অটো দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমরা দেখেছি তাবারকের ব্যবস্থাও আছে, আপনাদের জন্য গ্রহণ করে যাবেন। আমরা দেখেছি 16 বছরের ভিতরে সবচেয়ে বেশি যেটা দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের চাইতে বেশি দুর্নীতি কেউ কি করেছে? কারণ ওদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা। ওরা অন্য দলের লোকজনকে ধাবড়াইছে আর নিজের দলের লোকজনকে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা? সুতরাং দুর্নীতি দমন কমিশন, র্যাব, কবরা, চিতা দিয়া এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশের দুর্নীতি, এই সমাজের দুর্নীতি বন্ধ করতে হলে প্রত্যেকটা মানব সন্তানের মাথায় কোরআনের একটা সফটওয়্যার আর রাডার ঢুকিয়ে দিবে। এটা জান্নাতি রাডার, ওই লোকটাকে জাহান্নামের পথে যেতে দেবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ক্ষুদ্রত করে অতি তাড়াতাড়ি করে আমাদের যাদের সমর্থ রয়েছে সেই অনুযায়ী সহযোগিতা করি। কারণ এই প্রতিষ্ঠানটা একাই কেউ চালাইতে পারবে, কিন্তু একার জন্য তার জান্নাতের দরকার নাই, সবারই সহযোগিতা দরকার, সবারই জান্নাতের দরকার। আমরা জানি বনী ইসরাইলের মধ্যে একজন মহিলা, তিনি খারাপ মানুষ ছিলেন, কিন্তু একটা কুকুরের বাচ্চাকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে তারে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আজকের মাহফিলে আমরা এসেছি নেক নিয়ত করে করে দান করব, এতটুকুর ওসিলা করে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। আমরা বলি পুরুষের চুল বড় না মহিলার চুল বড়? দেখবেন অনেক মানুষ বলবে মহিলাদের চুল বড়, মায়েদের চুল বড়, কিন্তু আমি একটু কম বুঝি, আমি বলবো পুরুষের চুল বড়। পুরুষেরা প্রত্যেক মাসে যদি 1 আঙ্গুল করে কাটে, 12 মাসে 12 আঙ্গুল কাটে, আর 70 বছর যদি বাঁচে, হিসাব করে দেখেন কত হাত তাদের চুল লম্বা ছিল। এরা কেটেছে, তার জন্য চুল বেড়েছে। আর মায়েদের একটা চুল বাড়ার পর আর কাটে না, তারপরে আর চুল তাদের বাড়ে না। এজন্য বন্ধু, সম্পদ বাড়াতে চাও, দান করা বাড়ায় দাও, সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চুল কাটতেই থাকো, বাড়তেই থাকবে, কাটতেই থাকো, বাড়তেই থাকবে। মায়েরা কাটা বন্ধ করে দিয়েছে, বাড়া বন্ধ করে দিয়েছে। এই জন্য দান সাদকা চালু রাখবেন, তাহলেই সম্পদে বরকত হবে। আরো ভালো করে বুঝবেন যুবক ভাইয়েরা আমার, আমরা রক্ত ডোনেশন করে থাকি, রক্ত দান করে থাকি। যারা বুঝি না তারা রক্ত দিতে ভয় পায় যে শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু যারা দিয়েছে তাদের চেহারা টনটনা থাকে, রক্তের মধ্যে একটা ফোয়ারা তৈরি হয়। যে রক্ত দেয় অল্প কিছু সময়ের মধ্যে তার শরীরের রক্তের ঘাটতি পূরণ হয়ে যায়, অসুখ বিসুখ কমে যায়, রক্ত বৃদ্ধির একটা শরীরের মধ্যে এনার্জি কিংবা প্রসেস তৈরি হয়ে যায়। এই জন্য দান করবেন, আল্লাহ বরকত দিতেই থাকবে, বরকত দিতেই থাকবে। মনে করিয়েন না যে শক্তি দিয়ে ধনী হওয়া যায়, তাইলে সবচেয়ে বেশি শক্তি খাটায় রিক্সাওয়ালারা, ওরাই বড় বড় লোক হইতো। যদি মনে করেন বুদ্ধি খাটায় বড় লোক হওয়া যায়, জয়পুরহাটে গরুর হাটে গিয়ে দেখবেন দালালগুলো কি পরিমাণ বুদ্ধিমান। কি গো, দালালগুলো চাইতে বড় বুদ্ধিমান আছে নাকি? হাইরে কি সুন্দর করে মিথ্যা কথা কয়। আমার প্রিয় ভাইরা, তাহলে বুদ্ধির জোরে ওরা বড় লোক হয়ে যেত। এই জন্য প্রিয় ভাইয়েরা, ধনী গরিব মেটার না, মূল কথা হলো যিনি দান করবেন তার সম্পদ বৃদ্ধি পাবে, যে দান করবে না তার সম্পদ বাড়বে না। আরো একটা সহজ বুঝ বলি, টিউবওয়েলে যদি পানি না থাকে, যত ঝোকান কাম হবে না। আগে 1 বদনা ঢালো, তারপর যা সারা জীবন তোলো। সুবহানাল্লাহ কয় না? আগে ঢালো, পরে আরে পানিয়ে পানি টানে। সুবহানাল্লাহ কয় না? পানিয়ে পানি টানে, সম্পদের সম্পদ আনে। সুবহানাল্লাহ কয় না? 1-এ 10, সর্বনিম্ন 1-এ 10। এই জন্য যে দেয় সে পায়, যে দেয় না সে পায় না। যে বোঝে সেই দেয়, যে বোঝে না সেই দেয় না। আর সদকা তুরাদুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার সম্মানিত দরদের ভাইরা, করোনা এসেছিল, টিকা সবাই দিচ্ছিল কেন? বলে করোনার টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।
আমার বন্ধু দান সদকা করো, তেমনি আল্লাহ তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়া দিবে। সিনার মধ্যে কোরআনুল কারীম ঢুকায়া দাও, নাস্তিকের ভাইরাস ঢোকা বন্ধ হয়ে যাবে। নাস্তিক সিনার মতন শক্তি যোগ্যতা মাথায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেকটা সেক্টরে ইসলামী দর্শন লাগবে। সম্মানিত বন্ধুরা আমার, এক্ষুনি আমরা দোয়া করব। ঘরের মধ্যে ঢুকতেছে, এই জন্য করোনার থেকে বাঁচার জন্য যেমন টিকা দেওয়া জরুরি ছিল, তেমনি নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচার জন্য, শয়তানদের খপ্পর থেকে বাঁচার জন্য, ঈমান বিধ্বংসীদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আমাদের সিনার মধ্যে কোরআনুল কারীম ঢোকা তার চাইতে বেশি জরুরি। আমার প্রিয় ভাইয়েরা, বৃষ্টির মধ্যে যখন আমরা বের হই তখন শরীরের মধ্যে রিংকোট পরে বের হই। কেন? বলে রিংকোট যদি শরীরে থাকে, বৃষ্টি গায়ে পড়বে, মগর ভিতরে ঢুকবে না। এটা ওয়াটারপ্রুফ, বাহিরে বাহিরে পানি থাকবে, ভিতরে ঢুকবে না। আপনার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সেই সুদের কাছেই থাকবে, ঘুষের কাছেই থাকবে, দুর্নীতির কাছেই থাকবে, সমস্ত দুনিয়াতে বিচরণ করবে, জাহান্নামের পরিবেশের মধ্যে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন তার ভিতরে তিনি ঢুকাবে না, ঢুকবে না, তার ভিতরে ঢুকবে না, জাহান্নামের আগুন তিনি স্পর্শ করবে না। এই কোরআন তাকে সব পাপ থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আপনাদের খেদমতে, আগামীকাল খুলনা যেতে হবে। রাডার সফটওয়্যার একটা বের হয়েছে, এইটা ইনস্টল করে খালি লক দিয়ে রেখে দিবেন, সোজা আপনাকে রাস্তা দেখিয়ে 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 জায়গা মতন নিয়ে চলে যাবে। আপনার সন্তানের মাথায় এই কোরআনটা একটু ডাউনলোড করায় দেন, একটু সেটিং করে দেন, একটু ইনস্টল করে দেন, বাস এই সন্তান যেটাই করুক না কেন, সন্তান আপনার জান্নাতের পথে থাকবে। আর জান্নাতের পথে যারা থাকে তারা তো বাপ মাকে ধরে মারে, মারে, বৃদ্ধাশ্রমে রাখে, রাখে নাকি? বউকে পাতলা কাপড় পরায় মার্কেটে তো ঘোরায়, ঘোরায় ঘোরায় না। তার মানে জান্নাতের পথে যেটা থাকবে তার দ্বারা বড় কোনো অন্যায় হবে। আপনি চোখ বন্ধ করেন এক মিনিটের জন্য, একটু ভেবে দেখেন তো দেখি, বাংলাদেশের যতগুলো মুসলমান আছে সবার মাথায় কোরআন আছে, সবাই জান্নাতের পথে আছে, কেউ কারো অন্যায় করছে না। সুবহানাল্লাহ। দেশটা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে জান্নাতে তো যাবই আমরা, দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সেই জান্নাতি নমুনা দেখার তৌফিক দান করো, বলুন আমিন। রাষ্ট্রীয়ভাবে উচিত মুসলমানের সন্তান যেহেতু আমরা, কোরআনের শিক্ষা, কোরআনের দর্শন, কোরআন মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। কোরআনওয়ালাদের ভুল ত্রুটি হতে পারে, এরা মানুষ, কিন্তু বড় বড় ভুল হবে না। কোরআন যদি সত্যিকার তার সিনায় থাকে, সে দেখবেন পথভ্রষ্ট হবে না, হিলির দিকে দৌড়াদৌড়ি করবে না, মসজিদের দিকে দৌড়াদৌড়ি করবে। ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুক। ছেলেকে সব দিয়েছেন, কোরআন দেন নাই। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর কাছে বলবে আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো, তার আগে জাহান্নামে যেতে রাজি না। আর কোরআনওয়ালা যদি বানিয়ে দিতে পারেন, এই কোরআনওয়ালা কম করে হলো পরিবারকে থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে ঘোষণা, কোরআনওয়ালার বাবা মাকে আমার আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের নূরের তাজ পরায়া দিবে, যার আলো সূর্যের আলোর চাইতে দ্বিগুণ হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনওয়ালা বানাবো। আমরা ছোট্টবেলাতে আমাদের সন্তানগুলোকে 6টা টিকা দেওয়াইছি। কেন? যে 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না, মৃত্যুর আগ পর্যন্ত ওই 6টা রোগ থেকে আমার ছেলে নিরাপদ হয়ে যাবে। আমি তার চাইতে বেশি জরুরি মনে করি মুসলমানের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। এই কোরআনের শিক্ষা দিলে সন্তান আর পথভ্রষ্ট জাহান্নামী হবে না। টিকা দিয়েছেন ভালো কথা, করোনার টিকা দিয়েছেন আরো ভালো কথা, রিংকোট কিনেছেন আরো ভালো কথা, জ্যাকেট কিনেছেন আরো ভালো কথা, ছাতা কিনেছেন আরো ভালো কথা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন সিনার মধ্যে কোরআনটা ঢুকাইলেন না? কেমন বোকা মানুষ! বৃষ্টির থেকে বাঁচার ব্যবস্থা আছে, শীত থেকে বাঁচার ব্যবস্থা আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন যে সিনায় ঢুকাতে হবে সেই ব্যবস্থা আপনি গ্রহণ করেন নাই। আপনি বাবা নয়, আপনি বাবার নামে সন্তানের জন্য ক্ষতিকারক। কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম হিসাবে বাপ মাকে তখনই দাঁড়াতে হবে, সন্তান যখন এসে বলবে সব দিলেও আমাকে কোরআনের জ্ঞান দেয় নাই, সেই দিন আপনি আমি ওই সন্তানের অভিযোগে ফেসে যাব। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, নিজেরা কোরআন পড়ব, কোরআন পড়নেওয়ালাদেরকে মহাব্বত করব, সময় পেলে একটু কোরআনকে জানার চেষ্টা করব। পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকটা সন্তানকে কোরআনওয়ালা বানাবো ইনশা। আর একজন গোপনে 5,000 টাকা দান করেছেন,
নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ তাআলা তোমার মুখলিস বান্দার দানকে কবুল করে নাও, বলুন আমিন। এই ছেলে মেয়েকে মাদ্রাসায় দিই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আলেম হাফেজ হইতে পারে না। কেন জানেন? উনি বেকায়দায় পরে মাদ্রাসায় দিছে, কিন্তু মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসে না। আলেমের বাপ মা হওয়ার পূর্ব শর্ত আগে আলেমওয়ালা আমাকে ভালোবাসতে হবে। আগে ভালোবাসা, যেমন আগে বিয়ে করতে হয় তারপরে বাচ্চা নিতে হয় না, বিয়ে করে বাচ্চা, বিয়ার আগেই বাচ্চা নাকি? হ্যাঁ, বিয়ের আগে বাচ্চা হলে এটা ভালো জাদা না হারাম জাদা? কথা কয় না গো, হারাম জাদা। তাহলে আগে বিয়ে পরে বাচ্চা। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে আলেমদেরকে আগে মহব্বত করতে হবে। যদি আলেমদের প্রতি বিদ্বেষ আপনার কলিজায় থাকে, আপনার সন্তানকে যত মাদ্রাসায় ঘোরান কোনো কাম হবে। আমরা অনেক মানুষ আলেমদেরকে মহব্বত করতে পারি না, আবার মাদ্রাসায় বাচ্চা দিয়েছি, কাম হয় না। সেদিন এক বেচারি আমার সামনে দাঁড়ায় কয়, হুজুর দোয়া করবেন হুজুর, দোয়া করবেন হুজুর, কয় আর বিড়ি টানে। আমাকে কি দোয়া করবো রে ভাই? আপনি কি বিড়ি বাদ দিয়ে সিগারেট খাইতে পারেন, তার দোয়া করবো নাকি? সে শরম পাইছে, এবার হাতটা পিছন দিকে নিয়ে কয়, হুজুর দোয়া করবেন, 2টা বাচ্চারই মাদ্রাসায় দিয়েছি। আমি বললাম মাশাল্লাহ, কিন্তু এই দোয়ার সাথে বিড়ির সম্পর্ক কি? উনি আরও একটু শরম পাইছে। আমি বললাম, ভাই খালি মাদ্রাসায় দিলে হবে না দাদা, বিড়ি ছাড়ো, নামাজ ধরো, তাইলে দোয়া কাজে লাগবে। খালি দোয়া দিয়ে পার হওয়া যাবে না রে ভাই। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আমার নবী, সব জায়গাতে দোয়ার কথা বলে নাই, কিছু কিছু জায়গাতে প্র্যাকটিক্যাল করেও দেখাইছেন। দোয়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল শুরু করেন, বিড়িটা ছাড়েন, নামাজটা ধরেন। আমরা আলোচনা করছিলাম সে বেচারির জন্য, যে বেচারি বলছিল বিড়ি খেতে খেতে দোয়া করবেন হুজুর। এই জন্য ভাই, বিড়ি খেতে খেতে দোয়া নয়, বিড়ি ছেড়ে দোয়া চাওয়া লাগবে। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? খালি দোয়া চাইলে হবে না, দোয়ার সাথে সাথে নামাজও পড়া লাগবে কি না? এক বেচারি নিম গাছ লাগায়া আঙ্গুর প্রত্যাশা করতেছে, আর আরেক বেচারি আঙ্গুরের গাছ লাগাইছে, তারপর আঙ্গুর টক হচ্ছে। আঙ্গুরই এখন টক হয়ে যায়, আর কেউ নিম গাছের মধ্যে আঙ্গুর ধরার জন্য দোয়া চায়। সুতরাং ভালো মানুষের ছেলেরা এখন গাঁজাখোর হয়ে যাচ্ছে, নেশাখোর হয়ে যাচ্ছে, আর তুমি বিড়ি টানতে টানতে তোমার সন্তানকে আল্লাহর ওলি বানাইতে চাইতেছ। কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। তুমি বিড়িখোর হলে তোমার সন্তান গাঁজাখোর হওয়ার সম্ভাবনা আছে, তুমি গাঁজাখোর হলে তোমারটা আরও বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে ভালো বানানোর আগে আমাদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? সন্তান তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আমরাও ফজরের নামাজ পড়ে দোয়া করব। 2টা লাইন দিয়ে যেমন আলো জ্বলছে, ফ্যান চলছে, মাইক কথা বলছে, একদিক থেকে সন্তানের চোখের পানি, আরেক দিক থেকে বাবা মার চোখের পানি, 2 পানি যখন জমিনে পড়বে, আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসবে। 7 বছরের সন্তানের কলিজার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমরা নিজেরাও একটু ভালো হওয়ার জন্য চেষ্টা করি। আমরা যখন বিল্ডিং বানাই, তো টাকা বাঁচানোর জন্য 1 নম্বর কয়েকটা ইটা আর 3 নম্বর কয়েকটা ইটা এরকম করে কি বিল্ডিং নির্মাণ করি? ও 1 নম্বর দিলে সবই 1 নম্বর। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো ব্যতিক্রম। ছেলে 3টা, 2টাকে স্কুলে, 1টা মাদ্রাসা। এটা কন্ট্রাক্টর হবে, সবগুলো ধরে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ওই 2টা আবার গোসলের ফরজও জানে না। এখন একজন যদি গোসলের ফরজ আদায় করে, বাকি 2জন পবিত্র হয়ে যাবে। সেটা যদি না হয়, তাহলে সবগুলোকে ইমানদার বানাতে হবে। সবগুলোকে আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বানানো জরুরি নয়, কিন্তু ইমানদার বানানো জরুরি। ইমানদার বানানো এটা কেমন? বলে ইট বানানো আর বিল্ডিং বানানোর সময় নয়। ইট ইটই, আর বিল্ডিং বিশাল বড় কিছু। তো ইমানদারটা হচ্ছে 3 বছর যদি নুরানি একটা মাদ্রাসায় পড়ান, অন্তত শুদ্ধ করে কোরআন পড়তে পারবে, হালাল হারাম চিনতে পারবে, পাক না পাক বুঝতে পারবে, সত্য মিথ্যার একটু পার্থক্য করতে পারবে। এরপরে যদি ওকে অন্য কোথাও দেন, ওই ইট হয়ে গেলে এটা যেমন আর নষ্ট হয়ে যায় না, এই ইমানদার হওয়ার কারণে এটাও তেমন নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যে আয়াতটুকু পড়েছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আবার হাদিস শরীফ পড়েছি, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোন পরিমাণ? যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে হালাল হারাম, পাক নাপাক, বৈধ অবৈধ, পবিত্র অপবিত্র চিনতে পারবো, সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। মুফতি, মুহাদ্দিস, ফকি, মুফাসসির, মুবাল্লিগ এটুকু হওয়া সবার জন্য জরুরি নয়, কিন্তু ইমানদার হওয়া সবার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সব ছেলে মেয়ে, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, বাবা মা সহ সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ ইমানে হায়াত প্রত্যাশা করছি। মহতারাম সভাপতি মহোদয়, তিনি
অত্যন্ত মহাব্বতের আমাদের প্রিয় মানুষ। জয়পুরহাটের সর্বশ্রেণীর আলেম ওলামাকে একসাথে আলগিয়ে রেখে ওলামা পরিষদ তৈরি করেছেন। বিভিন্ন মসজিদে মসজিদে 1 মাস ধরে সিরাত মাহফিল আয়োজন করে মানুষের কাছে নবীর সিরাতে নবীর জীবন আদর্শকে পৌঁছে দিয়েছেন। এখনও পর্যন্ত ওলামা ইকরামের নেতৃত্ব দেওয়ার কারণে আমাদের মধ্যে অনেক বিভেদ কমে গিয়েছে। আমরা একে অপরকে সম্মান দিয়ে কথা বলি। জয়পুরহাটের পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ওলামা পরিষদকে কবুল করুক। সর্বোপরি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সহ আমাদের অনেক মুরব্বীরা এসেছিলেন, সবার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত এবং সুস্থতা এনায়েত করুক। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. রব্বুল আলামিন আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী আয়োজক বিন্দু সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথার আদলে আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার কালামের প্রথম আয়াতটুকু তুমি যা আমাদের উদ্দেশ্যে দান করেছিলে তা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ, জ্ঞানী আলো, জ্ঞানী শক্তি, জ্ঞান সবচেয়ে বেশি দামি, আর সেটাই যেন কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে শুরু হয়। সেই লক্ষ্যেই মাদ্রাসাখানাও তৈরি করা হয়েছে। আজকের পুরাটা টাইম তোমার বান্দাদেরকে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। মালিক, তুমি অন্তরে জানি আমাদের হৃদয়ের মধ্যে এই বুঝটুকু ঢুকায় দিয়া সে আলোকে আমাদের সকলকে ঘর সংসার পরিবার সমাজ রাষ্ট্র সাজানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই প্রতিষ্ঠানকে তোমার নবীজির কলিজার টুকরা আদরের সাহাবী প্রাণের সাহাবীর নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ গো, জলিল কদর সাহাবীর উসিলা করে এই প্রতিষ্ঠানকে কবুল করো। এই প্রতিষ্ঠানে যতজন লেখাপড়া করেন রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের মতন সকলকে জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য বড় বড় আল্লাহর ওলি দায়ী ইলাল্লাহ হিসেবে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের সবার প্রিয় মানুষ, আত্মার মানুষ, হৃদয়ের ভালোবাসার মানুষ, জবরার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত বেশি ইমাম মহোদয়, আল্লাহ আলেম ওলামার আস্থা শ্রদ্ধা ভালোবাসা ভরসার একটা জায়গা। সমস্ত ওলামা ইকরামকে বুকের মধ্যে আলগিয়ে রেখেছেন। কত ঘাত প্রতিঘাত শুধু সকলকে একসাথে নিয়ে থাকবেন তার জন্য সহ্য করছেন। আল্লাহ, আমাদের প্রিয় অভিভাবকের যোগ্যতা বাড়ায়া দাও, হায়াতে বরকত দাও, তার নেতৃত্বে সমাজের আরো অনেক ভালো কাজে তুমি আমাদের অবদান রাখার তৌফিক দিয়ে দাও। গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় এই আদলে আল্লাহ আলেম আমাদের ঐক্যের একটা করে প্ল্যাটফর্ম তৈরি করে দাও। রব্বুল আলামিন, অল্প কয়েকদিন আগে মহান স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাবা হারিয়েছেন, আল্লাহ সবার জন্য তোমার কাছে প্রার্থনা যাই। যারা শাহাদত বরণ করেছেন, এই শাহাদত সহ যত কল্যাণকর কাজে যারা শাহাদত বরণ করেছেন প্রত্যেকের শহীদি মর্যাদাকে বাড়ায় দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা অসুস্থ রয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন,
আল্লাহ তাদেরকে শেফায়ে কামিল আজিলা দান করে দাও রব্বুল আলামিন। দীর্ঘদিন যারা যারা জুলুম অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছেন তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নবীজির কলিজার টুকরা আদরের সাহাবী আল্লাহ নবীজির চাচা আমির হামজাকে শহীদ করে দেওয়ার পর হসি সবচেয়ে বেশি অনুতপ্ত ছিল। নবী আমার বলতেন, হসি রে তুমি আমার সামনে বসিও না, তোমাকে দেখলেই আমার চাচার কথা কলিজার মধ্যে উদিত হয়, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না। ওহসি সেদিন নিয়ত করেছিলেন, আল্লাহ আমার বর্ষার আঘাতে ইসলামের বড় একজন সৈনিককে আমি শেষ করে দিয়েছি, আমাকে হিম্মত দাও, ইসলামের বড় একজন দুশ্মনকে খতম করে যেন তার বদলা নিতে পারি। পরবর্তীতে সময়ে মুসাল্লামাতুল কাজ্জাব যিনি পরবর্তীতে নবী দাবি করেছিলেন তাকেও তিনি জাহান্নামে পাঠিয়ে তার প্রতিশোধ নিয়েছিলেন। যাদের দ্বারা দেশ দশ ইসলামের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, এমনিভাবে তাদেরকে শপথ নেওয়ার তৌফিক দাও, তারা নিজের জীবন পরিবর্তন করে দেশ জাতির জন্য ভালো কিছু যেন অবদান রেখে যেতে পারে তৌফিক দিয়ে দাও। দেশে দেশের বাহিরে যারা ষড়যন্ত্র করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহ একজনকে সরায়া দেয়া আরেকজন যারা সামনে আসতে চাচ্ছেন তাদেরকেও এই পতন থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণকর পদক্ষেপ নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবার বড় স্বপ্ন এ জমিনে কালেমার পতাকা উড়বে। আল্লাহ কালেমার পতাকার দৃশ্যটুকু না দেখা পর্যন্ত কাউকে কবরে ডাকে দিও না। কলিজাটা ফেটে যেতে চায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে ইসলামের বিরুদ্ধে সমর্থন করে সিল মারে। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকির দপ্তর থেকে বাঁচায়া দিয়া, কাটায়া দিয়া, পিছনের ভুলগুলো মাফ করে দিয়ে এখন থেকে ইসলামী আন্দোলনের সিফা সালান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মোহতারাম টুলু হাজী সাহেব তিনি এই প্রতিষ্ঠানটার জন্য যে বিল্ডিংটা রেখে গিয়েছিলেন সেই প্রতিষ্ঠানে এখন কোরআনের তেলাওয়াত হয়। মালিকও সভাপতি মহোদয় বলছিলেন বোতল বোতলই আছে, ভিতরের জিনিসগুলো চেঞ্জ হওয়ার কারণে দামটা বেড়ে গিয়েছে। আল্লাহ যে মানুষটার হাতের ছোঁয়া অনেক ত্যাগ আর কুরবানি অর্থ জড়িয়ে আছে সেই প্রতিষ্ঠানে কোরআনের তেলাওয়াত হচ্ছে, এই ওসিলা করে তোমার বান্দা সহ তার পরিবারের যতজন কবরে চলে গিয়েছেন কবরটুকু জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। জনাব মোহতারাম বন্ধুবর আব্দুল হান্নান ভাইয়ের আব্বাজান হযরত আলী মহোদয় তিনি তিনার কলিজার টুকরা নাতিজানকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বাবা সুখে দুঃখে প্রতিষ্ঠানের সাথে থাকবো। আল্লাহ এরকম অনেক মুহিব্বিন মুরব্বীরা রয়েছেন, প্রকাশ্যে গোপনে দান সদকা করেন, প্রতিষ্ঠানকে ভালোবাসেন, প্রতিষ্ঠানের সুখে দুঃখে পাশে থাকেন। আল্লাহর সমস্ত মুরব্বীদেরকে তোমার কুদরতি হাতে আমানত দিয়ে দিলাম। এদের স্বপ্নের প্রতিষ্ঠান নিজস্ব ভবনে তৈরি না হওয়া পর্যন্ত তুমি কাউকে কবরে ডাকে দিও না। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সম্মানিত মহাপরিচালক মুফতি মঈনুল ইসলাম কাসেমী মহোদয় অনেক বড় একজন জ্ঞানী গুণী মানুষ। জয়পুরহাটবাসী আমরা তার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ তার হাত ধরে জয়পুরহাট সহ বাংলাদেশের অসংখ্য সন্তান যেন বিদেশের জমিনে পাড়ি দিয়া জ্ঞান অর্জন করে ইসলামের খেদমত করে গোটা পৃথিবীময় ছড়িয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানের জন্য যারা প্রকাশ্যে গোপনে আগে আর পরে দান করেছেন সবার দানগুলো কবুল করে নাও। বিশেষ করে শহরের মাহফিল বসার তেমন জায়গা নাই, আমার মায়েরা অনেকেই জানালা খুলে খুলে ঘরের ভিতরে বসে বসে তোমার কাছে হাত পেতেছে গো মালিক। জানি না কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে মালিক। অসংখ্য মায়েরা স্বামী হারায়া চুল পেতেছে, কেউ আবার সন্তান হারায়া চুল পেতেছে, কেউ আবার অসুস্থতায় ধুকে ধুকে মরতেছে, সে অবস্থায় তোমার কাছে হাঁচল পেতেছে। আল্লাহ দয়া করে অভাবের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও। অসুস্থ তোমার বান্দা বান্দিকে তুমি শেফা দান করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে দাবা দাও। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন।
আমাদের সবার ঘরে ঘরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান দান করে দাও আল্লাহ। পথভ্রষ্ট বেয়াদব নিশাখোরের বাপ মা আমাদের তুমি বানায়ও না। সবার ঘরে ঘরে আলিয়ার ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত ওসমানে গনির মতন কামাই রোজগারে বেশি বেশি বরকত দান করে দাও। অনেক ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছেন, সবার মনের তামান্না তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মুহূর্তে সবচেয়ে বেশি যার কথা মনে পড়ে জলম দুঃখিনী মা, কলিজার টুকরা আব্বা জান। আল্লাহ গো, জানি না কার মা আছে কার মা নাই, কারো আবার মা বাবা দুই নিয়ামতি নাই। আয় আল্লাহ, আমাদের এই দুইটি ঠোঁটের মধ্যে আমাদের মা বাবার অসংখ্য স্মৃতি, ভালোবাসার তুমুর স্মৃতি জড়িয়ে রয়েছে। এই শরীরের মধ্যে তাদের রক্তগুলো আজও পর্যন্ত প্রবাহমান রয়েছে। আল্লাহ, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সময় মতন তোমার ইবাদত বন্দেগী করতে পারে নাই। আল্লাহ, এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও রব্বুল আলামিন। অল্প কিছুদিন আগে মহতাময়ী মা বিদায় নিয়ে চলে গিয়েছেন। আয় আল্লাহ, গত বছরের শেষের দিকে মাহফিল থেকে ফিরেছি, রাত 3টা বেজে যায়। মার ঘরে আস্তে করে ঢুকে দেখতেছি মা বিছানায় বসে আছেন। জিজ্ঞেস করলাম, মা গো, তুমি কি ঘুমাও নাই? মায়ে বলে, আমি তোমার গন্ধ পেয়েছি। মালিক, এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, কেউ তো আর গন্ধ এখন আর পায় না। আল্লাহ, যারা আমাদের পিছনে ত্যাগ আর কোরবানি না করলে আজ পজিশন পর্যন্ত আসতে পারতাম না। মেহেরবানি করে আমাদের সবার প্রিয় মা বাবাকে আপনি মাফ করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ, বেশি বেশি তাদের সেবা যত্ন ও খেদমতের আমাদের তৌফিক এনায়েত করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে বারবার তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমি কাবায় কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজায় সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, ঘুমের ঘরে এক নজরের জন্য হলেও তোমার বন্ধুর জান্নাতি নুরানি চেহারাটা দেখে দিও আল্লাহ। আল্লাহ, তোমার বাইতুল্লাহ নিসবতে জড়িয়ে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের জীবনটুকু কোরআন সুন্নাতে সাজানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছেন, কলিজার টুকরার সন্তানদেরকে মা বাবারা মাদ্রাসায় বড় স্বপ্ন নিয়ে দিয়েছেন। আল্লাহ, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য ছোট্ট ছোট ভাই বোনদের জেহান জাকাতকে বাড়ায় দাও আল্লাহ। তাদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে নাও। স্টেজে সামনে পিছনে বসা অনেক প্রিয়রা হাত তুলেছেন, সমস্ত প্রিয়দেরকে তুমি তোমার প্রিয় বানিয়ে নাও আল্লাহ। যারা তোমার ঘর, তোমার হাবিবের ঘরকে সুন্দর করেন, তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানিয়ে দাও আল্লাহ। যারা ওলামা ইকরাম তোমার নবীর ওয়ারিসদেরকে মহাব্বত করে, তুমিও তাদেরকে মহাব্বত করে তাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। প্রিয় জয়পুরহাটবাসীর উপরে তোমার রহমত এবং বরকত নাজিল করো আল্লাহ। আপনার হাবিবের ওসিলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করো। আয় আল্লাহ, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকল জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক আছে আপনাদের জন্য। একটু দয়া করে পিঠে পিঠ লাগায় লাইন হন।